নমস্কার বন্ধুরা, সোয়াপ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব 10 রুপিস ব্ল্যাক নোট সম্বন্ধে। তো আজকে 10 রুপিস ব্ল্যাক নোট সম্বন্ধে যাবতীয় যা কিছু আলোচনা করব, যাতে এটা সম্বন্ধে আপনাদের মধ্যে আর কোনো কিছু ডাউট না থাকে। এই কোন গভর্নরের সময় কোন নোট সব থেকে দামি, বা কত টাইপের নোট আছে, কি কি বৃত্তান্ত, কীভাবে চিনবেন, সব কিছু ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্টের নোটটা চেনা যাক। 10 রুপিস ব্ল্যাক নোট যেটা নামে পরিচিত, সে ফার্স্টেই দেখুন এখানে 10 বলে লেখা থাকবে, যেটা সেই সময় সরকারি ল্যাঙ্গুয়েজ স্টাইল ছিল 10। এখানে লেখা থাকবে मैं भारत को 10 रुपये आधा का वचन देता हूँ। गवर्नर ये থাকবে आई प्रॉमिस टू पे बियरर द साम ऑफ 10 रुपीस। এখানে অশোক এমব্লম, এখানে গভর্নরের সাইন, এখানে 10 রুপিয়া, এবং পিছনে এখানে 13টা ভাষায় 10 টাকা লেখা থাকবে। এখানে পালতোলা নৌকো এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এটা হলো ওভারঅল নোটটা চেনার পরিচয়। ভারতবর্ষে এখনো পর্যন্ত 20 টাইপের এই ব্ল্যাক নোট কিন্তু মার্কেটে দেখা গেছে। 20 টাইপ দেখা গেছে, আরও অনেক রকমের হয়তো আছে, কিন্তু 20 টাইপ নোট মার্কেটে সচরাচর দেখা যায়। বিভিন্ন সময় বিভিন্ন গভর্নরের সাইনে কিন্তু এই নোটটা এসেছিল 1965 থেকে 1982 কে 85 পর্যন্ত। তো প্রথমে আসেন এল.কে. ঝা। এল.কে. ঝার সময় কিন্তু এই পিছনে কিন্তু গান্ধীজির মূর্তি ছিল। গান্ধীজি বসে আছেন আর হাতে একটা গীতা নিয়ে। তারপর থেকে কিন্তু নোটের পিছনে কিন্তু যত ব্ল্যাক নোট আছে সব কিন্তু পালতোলা নৌকো দিয়ে রয়েছে। তো এল.কে. ঝা নোটটা যেটা গান্ধীজির রয়েছে, সেই নোটের মূল্য প্রায় 750 টাকা থেকে 800 টাকার মধ্যে। এল.কে. ঝার পরে আসেন এস জগন্নাথন, আর.কে. কুরি, এ নরসিম্হা, আই.জি. পাটেল, মনমোহন সিং, অমিতাভ ঘোষ, আর.এম. মালহোত্রা, এস ভেঙ্কটরামন। এস জগন্নাথন যিনি ছিলেন, যার নোটটা 1970 থেকে 1975 পর্যন্ত তিনি গভর্নর ছিলেন। তো এস জগন্নাথনজির এই যে উর্দু ভাষাটা যেটা লেখা আছে, এটা কিন্তু ভুল ছিল। পরে সেটা ঠিক করে কিন্তু আবার নোট কিন্তু প্রিন্ট করা হয়। ওই ভুল যেটা ছিল সেটা কিন্তু সেম টাইপের দেখতে, সেটা ছিল বি ইনসেক্ট। আর তারপরে যেটা ঠিক করে ছাপানো সেটা সি ইনসেক্ট। তো বি ইনসেক্টটা কিন্তু বেশি মূল্যবান, আর ইনসেক্ট কিন্তু এইখানে দেওয়া থাকে। ইনসেক্টটা চিনিয়ে দিই, দেখুন একটু জুম করি। এই যে এল মতো একটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ইনসেক্ট। তো এস জগন্নাথজির কিন্তু ওই বি ইনসেক্টের বেশি দামি। তারপরে আসেন এ নরসিম্হাজি বি আর সি ইনসেক্টে আসে, যা 1977। এখানে কিন্তু পিছনে কিন্তু কোনো সাল কিন্তু দেওয়া নেই, কোনো নোটের কিন্তু সাল দেওয়া নেই। আপনি সেটা কিন্তু গভর্নরের সাইন দেখে কিন্তু সেটা বুঝতে পারবেন যে কোন গভর্নরের সময় কোন নোট আসে। তো 1977 এ নরসিম্হাজির বি আর সি ইনসেক্টের নোট প্রিন্ট হয়, যার মূল্য কিন্তু বর্তমান মার্কেটে 2000 টাকা, 1500, 2000, 2500 এর মধ্যে, এর বেশি কিন্তু নয়। ওই 5 লাখ, 6 লাখ, 7 লাখ ওই কিন্তু ফেক, ওসবের চক্করে যাবেন না। আর নোট কিন্তু এগুলো কিন্তু মিসপ্রিন্ট বা ফেক নোটও কিন্তু প্রিন্ট করে কিন্তু বিক্রি হয়। সেই জন্য সঠিক নোট চেনার জন্য আপনাকে সোয়াপ ওয়ার্ল্ড চ্যানেলটাকে ফলো করতে হবে।
আচ্ছা, যাই হোক, তারপরে আসেন আইজি পাটেল। আইজি পাটেল 1977 থেকে 1982 ওই সিআরডি ইনসেক্টে তার নোট আসেন। তারপরে মনমোহন সিং, অমিতাভ ঘোষ, আর এম মালহোত্রা। আর এম মালহোত্রার সময় থেকে কিন্তু নোটের মধ্যে একটুখানি টাইপটা কিন্তু চেঞ্জ হয় এস ভেঙ্কটরামনের সময়। তাহলে আর.এম মালহোত্রা আর এস ভেঙ্কটরামন এনাদের নোটটা কিন্তু মূল্যবান। আপনারা এর আগের ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে, আপনারা সবাই জানবেন যারা আমার রেগুলার ফলোয়ার, যে কোনো গভর্নরের নোট, যে কোনো টাইপের নোট, প্রথম গভর্নর এবং শেষ গভর্নরের কিন্তু নোট সবসময় ভ্যালুয়েবল। বা যেই নোট প্রথম ছাপা হচ্ছে যেই বছর, আর শেষ যেই বছর পর্যন্ত ছাপা হচ্ছে, সেই নোট বলুন, কয়েন বলুন, সবসময় কিন্তু ফার্স্ট আর লাস্ট এটা কিন্তু সবসময় মূল্যবান হয়ে থাকে। এটা আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি। তো যাই হোক, আর.এম মালহোত্রাজি পর থেকে কিন্তু নোটের দুটো ডিফারেন্স কিন্তু আসে। দেখায় আপনাদের, এটা কিন্তু আর.এম মালহোত্রা, এবং এটা কিন্তু এস ভেঙ্কটরামন। দেখুন, আর.এম মালহোত্রাজির নোটে এখানে কিন্তু সত্যমেয় জয়তে লেখা নেই, কিন্তু এস ভেঙ্কটরামনজি, যিনি লাস্ট এই ব্ল্যাক নোটের ছাপানো হয়েছিল, গভর্নর ছিলেন এস ভেঙ্কটরামনজি, তার নোটে কিন্তু সত্যমেয় জয়তে লেখা আছে। তাহলে বুঝতে পারছেন নোটটা কত দামি। এইবার এস ভেঙ্কটরামনের সময়ও কিন্তু দুটো নোট ছাপা হয়। এস ভেঙ্কটরামনজির সময় কিন্তু দুটো নোট ছাপা হয়। সেটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে চিনবেন সেই নোটটা। দেখুন, এস ভেঙ্কটরামনজি নোটটা কিন্তু আপনারা বলবেন যে এটা একটুখানি ব্লু কালার রয়েছে, আর এটা কিন্তু রেড কালার রয়েছে। আপনারা কিন্তু জুম করলে হয়তো একটু বুঝতে পারবেন, যদিও পুরনো হয়ে গেছে। আর একটু ব্লুইশ টাইপ আছে, এটা একটু ডার্কেস্ট টাইপ আছে। এটা কিন্তু পুরনো বেশি, এটা কিন্তু নতুন। এই নোটটা কিন্তু মূল্য একটু কম। দেখুন নোটগুলো কিন্তু এই যে যেমন কে সিরিজের নোটটা রয়েছে, নট ইনসেক্ট, কে সিরিজ 13K সিরিজের নোটটা কিন্তু স্টাইলটা দেখুন কীরকম। আর এটা পি সিরিজ 60P এই সিরিজের নোট কিন্তু নাম্বারটা কিন্তু অন্যরকম লেখা, এটা বড়। এই সময় কিন্তু সব নোটগুলোর স্টাইল কিন্তু আলাদা আলাদা ছিল। এটা দেখুন, এই প্যাটার্নটা দেখুন, এই প্যাটার্নটা দেখুন, এটা কিন্তু আলাদা আলাদা ছিল। আরেকটা আমার কাছে নোট আছে, এটা দেখুন, এটা কিন্তু সি ইনসেক্টে আছে। প্যাটার্নগুলো দেখুন সব কিন্তু চেঞ্জ, দেখেছেন নাম্বারগুলো। আর এগুলো বড় নাম্বার, এই নাম্বারটা কিন্তু আলাদা। তা এস ভেঙ্কটরামনজির কিন্তু তাহলে দুটো নোট আছে, এইটা একটা, এটা একটা। এই নোটের মূল্যটা কিন্তু একটু কম। এটার মূল্য যদি পান আপনারা রেখে দিতে পারেন, 2-2.5 টাকা মতো দাম আছে। এটা কিন্তু 3,000 টাকা আপনাকে চোখ বুঝে কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনার কাছে থাকে। এই নোটগুলো কিন্তু এতটাই মূল্যবান। তারপরে দেখুন, এখানে কিন্তু হিন্দিতে কিন্তু গভর্নর, দেখেছেন এটা কিন্তু সাইডটা কীরকম চেঞ্জ হয়ে রয়েছে। এখানে ইংলিশে আছে, এখানে হিন্দিতে আছে। এখানে কিন্তু হিন্দি, এদিকে ইংলিশ। সেম আপনাদের আরেকটা জিনিস দেখি, দেখুন এই যেটা দেখতে পাচ্ছেন, আই প্রমিস টু পে বিয়ার আর দ্য সাবটেন রুলস, এটা কিন্তু এই পাশে, এটা কিন্তু এই দিকে কিন্তু ক্রস। এস ভেঙ্কটরামনের সময় থেকে কিন্তু নোটগুলো কিন্তু চেঞ্জ হয়। সেই জন্য এটা লাস্ট গভর্নর ছিল ব্ল্যাক নোটের, এখনও পর্যন্ত যে নোটগুলো মার্কেটে আছে। সেই জন্য এই এস ভেঙ্কটরামনের নোট যদি আপনারা পান, আপনারা কিন্তু অবশ্যই রাখবেন। দেখুন এখানে সত্যমেব জয়তে কিন্তু এখানে কিন্তু আর লেখা ছিল না, এখানে এইখান থেকে কিন্তু এসছে। তো যাই হোক, আর বেশি কিছু আলোচনা করব না। আর আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক তো করেন জানি, সাবস্ক্রাইব কিন্তু করছেন না। তো দয়া করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাই।
আর কিছু জানার হলে কমেন্ট করবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।